হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য লিট্টি চোখা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য বেগুন আর আলুটাকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এদিকে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি। এটা হচ্ছে ছাতু, যেটা আমি লিট্টি চোখার ভেতরে দেবো। ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো আপনারা আমি এটা বানিয়েছিলাম ঠান্ডার সময়, যেহেতু আমি বাড়িতে ছিলাম। তো ওখানে সময় হচ্ছিল না। 3টা বেবিকে দেখার পরে আমার এই রেসিপিটা ভয়েস ওভারটা দেওয়ার। তো এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, যেহেতু আমি এখন মালদা চলে এসেছি, এখানে একাই থাকছি। তো অনেকটা সময় পেয়ে যাচ্ছি। তো তারপরে দিলাম কাঁচা লঙ্কা, আদা কুচি, আর এখন দিচ্ছি ধনেপাতা কুচিটা। তো এটাকে তারপর রসুন কুচি। তো এটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালিরা খায় না, অ্যাকচুয়ালি বিহারিদের খাওয়ার, কিন্তু আমার খুব ভালো লাগে তাই করেছিলাম। এটা কিছুটা জোয়ান দিয়ে দিলাম, তাহলে হজমে ভালো হবে। যেহেতু অনেক কিছু জিনিস দিয়ে বানানো হয়, তাই একটু লবণ, কাঁচা লবণ। তো আমার খুব পছন্দ যে আমি একটু অন্যরকম রান্না ট্রাই করব, যেগুলো আমি ইউটিউব দেখেই সাধারণত করে থাকি, বা কারো কাছে একটু হেল্প নেই। এবার দিচ্ছি আচারের তেল। তো আচারের তেলটা কম ছিল, যেহেতু কেনা আচার ছিল, তাই একটু আচারেই দিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি হঠাৎ করে প্ল্যান ছিল। তো আর বাড়িতে আচার বানানো ছিল না সেই মুহূর্তে, এর জন্য আমাকে এভাবে বানাতে হয়েছিল। তেলটা বেশি দিলে লিট্টি চোখাটার ভেতরের মশলাটা খুব ভালো হয়। এই ছাতুর মাখাটা খুব টেস্টি হয়। আচারের একটা ফ্লেভার আসে। তো আমারটা যদিও আসেনি এতটা, যেহেতু আরেকটা বাড়ির আচার দিয়ে করলে সবথেকে ভালো হয়। আর সবথেকে ভালো হয় আমের তেলটা দিয়ে করলে, আমি দেখেছি এবং আমি নিজেও পরে করেছিলাম। তো এরপরে যে এগুলো আটার দলাগুলো, যেগুলোকে হাতে দিয়ে এখন গোল গোল করে পাকাচ্ছি। যেহেতু আমি বিহারি নই, তো সেহেতু এতটা ভালো বানাতে পারিনি, চেষ্টা করেছি শুধুমাত্র, বাট খেতে ভালো হয়েছিল। আমার বড় ছেলে তো খেতে খেতে বলছে আমার মা দারুণ দারুণ জিনিস বানিয়ে খাওয়ায়, দিদা তো খাওয়ায় না। অ্যাকচুয়ালি আমার মা এমনি নর্মাল খাবারই বানায়, আর আমার জানি না এটা কোথা থেকে এসছে। আমার খুব পছন্দ অন্যদের খাবারগুলো ট্রাই করা। আটার দলাগুলোর মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই দলাটার ভেতরে আমি অলরেডি ছাতুর গুঁড়ো দিয়ে দিয়েছি, যেটা আমি বুঝতে পারিনি। যেহেতু আমার ক্যামেরা রাখার কোনো স্ট্যান্ড নেই, তো এই ওয়ালে রেখে রেখে বানাতে হচ্ছিলো। তো আপনাদের ঠিকমতো দেখাতেও পাচ্ছি না। তো যতটুকুই দেখাতে পারছি, আমার চেষ্টাটা শুধু আপনাদের কাছে তুলে ধরা, আর কিছু নয়। তো এইটুকুই আর কি। তো এই যে আবার একটা দলা ভালো করে বাটির মতন বানিয়ে নিচ্ছি। তো এটাকে বাটির মতন বানিয়ে নেওয়ার পরে এটার মধ্যে ওই ছাতুর পুরটা ভরে দেব। তো খুব অসুবিধা হচ্ছিল ভিডিও করতে, কারণ আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। এই যে এবার একটু দেখিয়ে নিয়েছি, ক্যামেরা ধরার কেউ ছিল না, নিজের হাতেই করতে হচ্ছিল মোবাইলটা রেখে। তো বুঝতেও পারছিলাম না। আর তো যাই হোক, চেষ্টা করেছি যতটা পেরেছি সবাইকে দেখানোর। তো আবার এই যে খুব অসুবিধা হচ্ছিল আমার, যে কখনো তো এইভাবে ভেতরে ছাতুটা ভরে করা হয়নি। এবার আলু পরোটা করেছি, বাট আলুটা তো লেগে থাকছে, আর ছাতুটা তো ঝুরঝুরে গুঁড়ো গুঁড়ো পড়ে যাচ্ছে, একটু অসুবিধাই হচ্ছিল আমার। তো তবুও চেষ্টা করেছি। আমার চেষ্টা জিনিসটা আগাগোড়াই আছে, চেষ্টা করি অনেক কিছু করার, কিন্তু জানি না কতটা পারি না। তো যাই হোক, এটা করেছিলাম, ভালোই হয়েছিল। তো এরপরে এই যে আমার বেগুনটা আগে উঠিয়ে নিয়েছি, আর এই যে আলুটাকে ওখানে চুলাতেই দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে আমার লিট্টিগুলো তৈরি হয়ে গেছে, এগুলো যে দিয়ে দিয়েছি চুলাতে। তো আমার আঁচটা বেশি হয়ে গেছিলো, আসলে এটা কম আছে, হ্যাঁ। তারপর আঁচটা কমিয়ে দিয়েছি, কম আঁচে করতে হয়, তাহলে ভেতর থেকে একদম ভালো করে কুক হয়ে যায়। আর যদি বেশি আঁচে করা হয় তো উপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে কিছু হবে না। তো আমি যেহেতু পরে আঁচটা কমিয়ে দিয়েছিলাম।